24 আগস্ট নবম পে স্কেল গ্যাজেট ঘোষণা, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাস। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নবম স্কেল বেতন কাঠামো গ্যাজেট আগামী 25 তারিখ অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হবে। দেশের সর্বোচ্চ সিদ্ধান্তকারী কর্তৃপক্ষ রবিবার জরুরি মিটিং করার পরিকল্পনা করেছেন। জাকির আহমেদ খানের নির্দেশে আগামী রবিবার যে মিটিং করা হবে, এই মিটিংয়ে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট উপদেষ্টারা। সূত্র জানাচ্ছে, নতুন বেতন কাঠামোর মাধ্যমে সকল গ্রেডে অতিরিক্ত বেতন বৃদ্ধি করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে 2025 সালের নবম পে স্কেলে। সর্বনিম্ন গ্রেডে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে 2025 সালের নবম বেতন স্কেলে। একই সঙ্গে উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের জন্য বেতন ও ভাতার পরিমাণ যথাযথ বৃদ্ধি নিশ্চিত করা হবে। বিশেষভাবে মহার্ঘ ভাতা 2025 সাল থেকে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। কেননা প্রাথমিক দিকে মহার্ঘ ভাতা কার্যকর করার বিষয়ে আলোচনা করা হলেও পরবর্তীতে সেটা স্থগিত হয়ে যায়। তবে নবম পে স্কেল বাস্তবায়ন করার পাশাপাশি মহার্ঘ ভাতা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও অন্যান্য ভাতা যুক্ত থাকবে, যেমন পরিবহন ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা সমন্বয় করে নতুন প্রস্তাবনা রাখা হয়েছে, যা সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রেড কাঠামোতেও বড় পরিবর্তন আসছে। বিদ্যমান 20 গ্রেডের মধ্যে সর্বোচ্চ 15টি গ্রেড রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও সরকারি চাকরিজীবীরা 12টি গ্রেড রাখার চিন্তাভাবনা নিয়ে প্রস্তাবনা পাঠিয়েছে, তবে সকল দিক বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত নবম পে স্কেল কমিটির সদস্য এবং জাকির আহমেদ খান এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্তের ফলে প্রস্তাবিত 12টি গ্রেড বাতিল করে 15টি গ্রেড রাখা হবে, যাতে সরকারি চাকরিজীবীরা তুলনামূলক হারে 2015 সালের বেতন স্কেলের থেকেও বেশি বেতন পেতে পারেন। আগামী 3 মাসের মধ্যেই নবম পে স্কেলের রিপোর্ট জমা দিতে আহ্বান জানিয়েছেন সরকারি চাকরিজীবীরা। যদিও সরকার 6 মাসের সময় দিয়েছে পে কমিশনের সদস্যদেরকে, তবে এটা অনেক দীর্ঘ সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই ধারণা করা হচ্ছে নির্বাচনের আগেই মূলত 3 মাসের মধ্যে নবম পে স্কেল কার্যকর করা হবে সর্বোচ্চ 15টি গ্রেডে। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সংশ্লিষ্ট উপদেষ্টা দপ্তরের কাছে নতুন খসড়া ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। উপদেষ্টা কর্তৃপক্ষ শীঘ্রই খসড়াটি পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন প্রকাশ করবেন। অনুমোদনের সঙ্গে সঙ্গে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং সরকারি কর্মকর্তারা আগামী মাস থেকে নতুন বেতন ও ভাতা অনুযায়ী বেতনভোগী হবেন। সরকারি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তের প্রতীক্ষায় ছিলেন। অবশেষে তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন ঘোষণা আসতে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক উন্নতি ঘটবে। পাশাপাশি সরকারি খাতে কর্মদক্ষতা ও প্রেরণা বৃদ্ধি পাবে। এই পদক্ষেপটি দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত বেতন কাঠামো নিশ্চিত করতে সাহায্য করবে। 2015 সালের গঠিত অষ্টম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য দুর্বিষহ করে ফেলেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নবম পে স্কেল চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এই সিদ্ধান্ত খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার সিদ্ধান্ত আসবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়কে খসড়া অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের স্বাক্ষরিত একটি গ্যাজেট প্রকাশ করা হবে। এই গ্যাজেটের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি, ভাতা এবং অন্যান্য সকল কিছু প্রকাশ করা হবে, কিন্তু অবশ্যই আগামী 3 মাসের মধ্যে কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন সরকারি কর্মচারীরা। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।